মা একটা কথা, ওই আত্মীয়-স্বজন যেই আইক না কে আমাকে ডাইনিং রুমে বসায় আর নাইলে আলাদা রুমে বসায়। বুঝোই তো এতদিন বউ-টউ আছিল না, অনে তোমার বউ ঘরে আইছে। ছেলে মানুষ দরকার নাই ঘরে বসানোর। আলাদা রুমে বসাবে, বুঝছো? কি কইলি তুই? এত বড় কথা, হ্যাঁ? আমার মেহমান তোর বউ দেখতে পারে না? তোর বউ এই কথা কইছে না তোরে? আমি হ্যারে হচ্ছে যে আলাদা রুম দেই নাই। শ্বশুর বাড়িতে আবার কি আলাদা রুম, হ্যাঁ? সারা জীবন শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবগুলার লগে একলগে থাকছি, ঘুমাইছি, একটা রুমের ভিতরে সব থাকছি। আজীবন গাদা গাদা খাওয়াইছি শ্বশুর বাড়ির লোকজনরে। হ্যাঁ, কয়জনরে খাওয়াইছে, কয়জনরে দেখছে, হ্যাঁ? অনেক এগুলা করে আমার বাড়ির মেহমান দেখতে পারে না, আমার বাড়ির হচ্ছে যে আত্মীয় স্বজন দেখতে পারে না। লাগো কি বউ আনছি আমি, হ্যাঁ? নিচের কপালে কুড়াল মারছি। হায় 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 হায়, এটা কোনো কথা? হ্যাঁ, কি এর আবার প্রাইভেসি, কি এর আবার একটা রুম, হ্যাঁ? কোনো রুম টুম নাই, যা। আহা মা, তুমি তো বুঝলা না। এতদিন তো হচ্ছে আমি নিজেও আমার রুমে বন্ধু-বান্ধব আইনা রাখছি। আত্মীয়-স্বজন এসে সমস্যা হয় নাই। এখন তো সেই নতুন বউ হয়ে আইছে। তো আমার বউয়ের প্রাইভেসির দায়িত্ব তো আমারই, তাই না? এইজন্য এই ভাইবে আমি তোমার এই কথাটা বললাম। আহা, আমি ব্যাকি বুঝি, এগুলা আমার বুঝাইতে হইতো না। এই বউয়ের সাফাই আমার কাছে গাইতে হইতো না। কয়দিন ধরে বিয়ে করছত কুলাঙ্গার পোলা একটা বউয়ের সাফাই গাইতে আইছে। তোর বউ যেগুলা তোরে শিখাই দিছে এগুলো আমি সব জানি, বুঝছত? এগুলা আমার নতুন করে বুঝাইতে হইতো না। আমার চুল তো আর এমনি বাতাসে বাহে নাই, বয়স হয়েছে আমার।